নমস্কার বন্ধুরা, নন্দন কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একদম একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা একদম অন্যরকম। দেখুন, এই রেসিপিটা কিন্তু যারা ব্রত রাখেন, উপোস রাখেন, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। আর এমনিতে যাদের খেতে ইচ্ছে করবে তারাও বানিয়ে খেতে পারেন। আজকে কিন্তু আমি বানাচ্ছি সাবুর রসমালাই। অনেকে ব্রত রেখে সাবু খেতে পছন্দ করেন। সাবুটা একবার এভাবে বানিয়ে দেখুন, খেতেও যেমন খুব টেস্টি হয় আর বানাতেও খুব সহজ। আর প্রতিবারই তো সাবু মাখিয়ে খেয়েছেন, এবার একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখুন না, খেতে কতটা ভালো লাগে। সেই আমি আজকে রেসিপিটা শুরু করে দিলাম। দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি মোটা দানা সাবু নিয়েছি। আপনাদের হাতের কাছে যে রকম সাবু থাকবে আপনারা সেটাই নিতে পারেন, তবে মোটা দানাটাতে ছোটো দানাটাই খুব ভালো হবে। আমার হাতের কাছে মোটা দানা সাবুটা ছিল, আমি সেটাই নিয়েছি। এরপর ওই 1 বাটি গরম জল, খুব ভালো করে গরম জলটা ফুটিয়ে তারপর আমি সাবুটা ভিজতে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে আপনারা ঠান্ডা জলে সাবুটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন, যাতে সাবুটা খুব ভালোভাবে ভেজে যায়। সেদিকে খেয়াল রাখবেন। সাবুটা যত নরম হবে মিষ্টিটা কিন্তু তত ভালো হবে। সাবুটা যখন হাতে করে দেখবেন যেমন ভেঙে যাচ্ছে, তখন জানবেন যে সাবুটা খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর এর মধ্যে আমি কিছু উপকরণ মিশাচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ ময়দা, 1 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ চিনি গুঁড়ো। খুব ভালো করে মেখে নেবেন। যদি দেখেন যে একটু নরম আছে, আপনারা এর সাথে ময়দা আরও যোগ করতে পারেন। খুব ভালো করে মেখে নিয়ে আমি এখানে মিষ্টির আকারে গড়ে নিচ্ছি। ছোটো ছোটো লেচি করে আমি ছোটো ছোটো মিষ্টির আকারে গড়ে নিলাম। হাতে যদি লাগে আপনারা হাতে একটু তেল বুলিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দুধ মালাইটা তৈরি করে নেব। মালাইটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি। দুধটা খুব ঘন করে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো এলাচ গুঁড়ো আর আরও 1 চামচের মতন গুঁড়ো দুধ। দুধটা খুব ঘন আছে তাই আমি 1 চামচ গুঁড়ো দুধ দিলাম। খুব ভালো করে ফুটিয়ে তারপর আমি একটা একটা মিষ্টি দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে দিয়ে আস্তে করে একবার নেড়ে দেবেন। দেখুন, একটা মিষ্টিও কিন্তু ভাঙবে না, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে যখন দেখবেন যে খুব ভালোভাবে ফুটে গেছে, হাতের সামনে যদি গুড় থাকে 1 চামচ দিতে পারেন, আর যদি না থাকে গুড়টা স্কিপ করতে পারেন। গুড়টা দেওয়ার কারণে এখানে রঙটা একটু ভালো আসবে আর খাবার স্বাদটাও একটু পাল্টে যাবে। এরপর উপর থেকে আবারও ছড়িয়ে দিলাম একটু কেশর। আপনার হাতের কাছে যদি কেশর না থাকে স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। দেখুন, মিষ্টিটা তৈরি হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে। কতটা সুন্দর মিষ্টি, একটা ইউনিক মিষ্টি, তাই না? দেখতেও যতটা সুন্দর, নামটাও খুব সুন্দর, সাবুর রসমালাই। অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর পুরো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাদেরকে আবারও বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটা টিপে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে আপনাদের চ্যানেলে প্রথম আসে। দেখুন, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।